প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানের চ্যানেল 9 এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আমি শান্তা জাহান্ত রয়েছে এবং আজও আমার সাথে একজন শেফ রয়েছেন যার কাছ থেকে মজাদার হেলদি একটা রেসিপি আমরা শিখব, যা আসলে এই ইফতারের আয়োজনে আমাদেরকে ভিন্ন রকম স্বাদের এক ধরনের টেস্ট দেবে। তো আর কথা নয়, আমি বরং পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের শেফের সাথে। রয়েছে আমার সাথে শেখ আলভি রহমান। আলভি, অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম টু আওয়ার ভিশন ডিজিটাল কিচেনে। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? খুবই ভালো আছি অ্যান্ড আই এম এক্সাইটেড যে আজকে আমি নতুন কিছু শিখব। ডেফিনেটলি। তো আজকে আমি নতুন একটা রেসিপি করছি। নতুন না, এটা ইন্ডিয়ান একটা কুইজিন থেকে আসা। তো এটার নাম হচ্ছে পোহা, যেটা আমরা চিরা দিয়ে করছি। ওকে, সো এটা নতুন আমি বলতে পারি যে বাংলাদেশে রিসেন্টলি খুব এটা মানুষের কাছে পপুলারিটি পেয়েছে, রাইট? এক্স্যাক্টলি। সো আমরা একটু দেখে নেই যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো পোহা বানাতে আমাদের লাগছে ভেজানো চিরা আছে এখানে। এখানে আমি রেখেছি হচ্ছে কিউব করে কেটে রেখেছি গাজর, কাঁচামরিচ রয়েছে, হলুদ গুঁড়া রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, লবণ, চীনাবাদাম আছে, এখানে আছে আমার মটরশুঁটি, আর আছে এখানে আমার জিরা গুঁড়া আর ধনিয়া পাতা কুচি। খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস। আর আমরা এটা হচ্ছে তেল দিয়ে আমরা ফ্রাই করব। ওকে, সো আমাদের চুলার ব্যবহার পুরোপুরিভাবে লাগবে। প্রিয় দর্শক, আমাদের রয়েছে ভিশনের ইনফ্রারেড কুকার। এই কুকারের যে অপারেশন এটা খুবই সহজ। সো আমি প্রথমে কুকারটাকে অন করে দিচ্ছি, স্টার ফ্রাই মোডে দিয়ে দিলাম এবং যেহেতু আমাদের ফ্রায়ারটা একটু গরম হতে হবে, আমি এখন আপাতত ফুল হিটে দিলাম। তো আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুনের মতো তেল লাগছে আমার। ওকে, সো যারা আলভি মানে সয়াবিন তেলটাকে অ্যাভয়েড করতে চায় তারা কি করতে পারে? তারা সেই ক্ষেত্রে অলিভ অয়েল ইউজ করতে পারে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে, সেটাও ব্যবহার করতে পারে। তাপমাত্রা দেখতে হবে মিডিয়াম টু লো হিটে যেন থাকে। আচ্ছা, মানে সবকিছু দেওয়ার পরে যেন বার্ন না হয়ে যায়। এক্স্যাক্টলি। তো মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখানে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, সেটা দিয়ে দিচ্ছি। আমাকে বললে আমি হেল্প করব। অবশ্যই। পেঁয়াজটা মোটামুটি একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে আমরা একের পর এক অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিব। ওকে, তার মানে অ্যাকচুয়ালি আমরা গোল্ডেন ব্রাউন করব না। আমরা অনেক সময় দেখি যে পেঁয়াজটা ভাজতে ভাজতে একদম ওই যে গ্লেজি একটা কালার চলে আসে, ওটা পর্যন্ত ওয়েট করব। এক্স্যাক্টলি। সো দেশীয় খাবার কোনটা বেশি পছন্দ? আমি তো বেসিক্যালি ট্রাইবাল ফুড নিয়ে কাজ করি। তো পাহাড়ি যে খাবারগুলো সেগুলোই আমার বেশি পছন্দ, কারণ ওরা কিন্তু হচ্ছে তেল মশলা খুব কম ব্যবহার করে, হেলদি খাবার তারা খায় বেশি। আর ওরা এক্সেপশনাল কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে রান্নায়, যেমন বাঁশকরল ব্যবহার করে। তারপরে ওদের যে ধানি মরিচটা হয়, এটা ফ্লেভার কিন্তু অন্যরকম। তো এই সবের জন্য কিন্তু ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়, টেস্টটা অন্যরকম হয়। তো আমার ট্রাইবাল ফুডটা বেশি ভালো লাগে। ইয়েস, অ্যান্ড ট্রাইবাল ফুডটাও কিন্তু রিসেন্ট টাইম সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। আগে আমরা আসলে ফুড নিয়ে অত বেশি এক্সপ্লোর করতে পছন্দ করতাম না, বাট এই জেনারেশনটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফুড নিয়ে ওরা অনেক বেশি অ্যাকচুয়ালি আমি বলবো যে ওদের অনেক এক্সাইটমেন্ট থাকে যে কোন কুজিনের খাবার কেমন, অন্যান্য অঞ্চলের খাবার কেমন, সেটা একটু টেস্ট করতে কিন্তু খুব পছন্দ করে। এক্স্যাক্টলি। আর এখন বোধহয় অপশনটাও অনেক বেশি, আগে বোধহয় এই অপশনটা ছিল না। আগে যেটা হতো, ট্রাইবাল ফুড যদি কেউ ট্রাই করতে চেত, ওদের অথেন্টিক খাবারটা ট্রাই করতো, যেটা আমাদের টেস্ট বাদের সাথে যায় না। এখন যেটা হয়, আমাদের বাঙালিদের যে টেস্ট বাট সেটার সাথে কিন্তু ফিউশন করে খাবারগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, এখন রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। সো এই জন্য সবার কাছে পপুলারিটিটাও অ্যাকচুয়ালি হয়ে গেছে। তবে এটা কিন্তু আমার ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এবার আমি এই পর্যায়ে এখানে 1/4 কাপের মতো চীনাবাদাম দিয়ে দিচ্ছি। চীনাবাদাম, এবং এটা একটু ফ্রাই হওয়া অবধি আমরা অপেক্ষা করব। কন্টিনিউয়াসলি আমার নাড়তে হবে। চীনাবাদামটা আমরা কি এভাবেই বাজার থেকে কিনে এনেছি নাকি হচ্ছে কাঁচা চীনাবাদামটাকে ছিলে তারপরে নিয়েছি? কাঁচা চীনাবাদামটাকে ছিলেই আমরা এটা ব্যবহার করছি। আচ্ছা, তো এটা আমার মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গাজর কিউব করে রেখেছি। মানে যেগুলো আমাদের একটু শক্ত ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলোকে আমরা এক এক করে দিচ্ছি। গাজরটা কিন্তু আমি অলরেডি ব্লাঞ্চ করে নিয়েছি, ফুটন্ত গরম পানিতে 1 মিনিটের মতো রেখেছিলাম। সেই প্রসেস করে গাজরটাই আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, সো ক্রাঞ্চিনেসটাও থাকবে, আবার মনে হবে না যে একদম র গাজর আমরা খাচ্ছি। এক্স্যাক্টলি।
এটা আমার হয়ে গেছে। এবার আমি এ পর্যায়ে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি আমি 1/4 কাপের মতো দিচ্ছি। কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল দেওয়ার সাথে সাথে, তাই না? মটরশুঁটিটাও কিন্তু আমি ব্লাঞ্চ করে নিয়েছি সেম ভাবে, ফুটন্ত গরম পানিতে 1 মিনিটের মতো রেখেছি। সো অ্যাকচুয়ালি এই প্রসেসিং এ আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে, বেশিক্ষণ তো সময় লাগবে না। একদমই লাগবে না সময়। ওকে, তো আলভি আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, এটা জাস্ট সফট হতে হতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেল 9 এর আয়োজন ভিশন ডিজিটাল কিচেন। ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পরে। থাকুন চ্যানেল 9 এর সাথেই। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে চ্যানেল 9 এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথে রয়েছে শেফ আলভি। ফিরে যাচ্ছি রান্নায়। আমরা ফিরে এসেছি অলমোস্ট, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ফ্রাই হয়ে গিয়েছে আমার ভেজিটেবলসগুলো। এই পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চিরা, এখানে আমার 250 গ্রামের মতো চিরা আছে, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তো দুজন মানুষ খুব ভালোভাবে কিন্তু এই মিলটাকে নিতে পারবে। এক্স্যাক্টলি। আর চিরাতে তো অবশ্যই কার্ব আছে। আমি মাল্টিপল ভেজিটেবলস ব্যবহার করেছি, যেটাতে মিনারেলস আছে, ভিটামিনস আছে, নার্স আছে, যেখানে আমি হচ্ছে কিছুটা প্রোটিনও পাচ্ছি। রাইট। অ্যান্ড ফাইবারটাও কিন্তু আমরা পাচ্ছি, কারণ গাজরে, মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দেব অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো। প্রথমে আমি দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অলমোস্ট 2 টেবিল চামচের মতো। আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করছি না, এই জন্য কাঁচামরিচ একটু বেশি দিয়েছি, যাতে ফ্লেভারটা ভিতরে আসে। হ্যাঁ, এবং একটু বোধহয় স্পাইসি না হলে আমাদের কাছে খেতে একদমই ভালো লাগবে না। ঝালের যে টেস্ট আছে এটা প্রত্যেকের আলাদা আলাদা। 1 টেবিল স্পুনের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়াটা, ভাজা জিরা গুঁড়া দিয়েছি আমি এখানে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচের মতো, খুব বেশি দিচ্ছি না, জাস্ট কালারের জন্য। ওকে। অ্যান্ড হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। আমাদের শরীরে ব্যথা কমানোর জন্য কিন্তু হলুদটা খুব উপকারী। একটা সময় আসলে আমরা ভাবতাম যে হলুদটা শুধুই কালারের জন্য ব্যবহার করা হয়, বাট এরও অনেক গুণাগুণ রয়েছে। শেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে। অ্যান্ড চিরাটা আসলে সফট থাকবে ভেতর থেকে, কিন্তু বাইরে থেকে বোধহয় একটু ক্রাঞ্চি হবে। শেষে আমি কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সামান্য একটু নেড়ে দিচ্ছি। এটা এখন সার্ভ করার জন্য রেডি। আমি এখন এটা ডিশে ঢেলে নিচ্ছি। ওয়াও, মানে খাবারটা দেখে এত সতেজ মনে হচ্ছে যে এটা খেলে আমাদের মধ্যে সেই সতেজতার প্রভাবটা কিন্তু পড়বে। আর আফটার ইফতার আমরা অনেক সময় মানে মুড়ি খেলে তারপরে পানি খেলে কিন্তু আমাদের অনেক সময় মনে হয় যে পেট একদম ফুল হয়ে গেছে। আবার শুধু চিরা খেতেও সবসময় ভালো লাগে না। সো আই থিঙ্ক একটু স্পাইসি করে এভাবে করে যদি আমরা কার্ব এবং মিনারেলস ভেজিটেবলের একটা কম্বিনেশন করে খেতে পারি, আই থিঙ্ক সবার জন্য দিস ইজ দ্য বেস্ট অপশন। চিরাটা তো আমরা নর্মালি রাখি ইফতারের সময়, এবং খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আমরা এই ডিশটা বানাতে পারছি। রাইট, ইনফ্যাক্ট সব কিছু আমাদের ঘরেই থাকে। তবে এটা আমি আলাদা করে গার্নিশ করব না, কারণ এটা দেখতে অলরেডি অনেক কালারফুল। তবে খুব সহজে ঘরের উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম ইন্ডিয়ান কুইজিন থেকে পোহা। থ্যাংক ইউ। অ্যান্ড ডেফিনেটলি আমাকে চমৎকার একটা স্মেল আমি পাচ্ছি আলভি। সো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। এটা আমি একটু আমার দর্শকদের সাথে শেয়ার করতে চাই। তো দর্শক, কালার দেখে নিশ্চয়ই আপনাদেরও মনে হচ্ছে যে এমন একটা মজাদার রেসিপি চটজলদি আমরাও তো এবারের ইফতারে করে ফেলতে পারি। চলুন না আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নেই, যাতে করে আপনারা এখনই এই রেসিপিটা ইফতারি করে ফেলতে পারেন। পোহা প্রস্তুত প্রণালী: প্যানে তেল গরম করে নিন। এবারেতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। এরপর এতে বাদাম দিয়ে নিন। বাদাম হালকা ভাজা হয়ে গেলে এতে সব সবজি দিয়ে হালকা ভাজুন। এরপর এতে ভেজানো চিরা দিয়ে নিন।
ভালোভাবে নেড়ে হলুদ গুঁড়ো দিয়ে নিন। এবার এতে ধনিয়া পাতা কুচা ছড়িয়ে পরিবেশন করুন। দেখে নিলাম রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। সো আলভি, থ্যাংক ইউ। এমন সব মজার রেসিপি নিয়ে আর চটজলদি রেসিপি নিয়ে নিশ্চয়ই আবারও খুব শীঘ্রই দেখা হবে। অবশ্যই আপু, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। অবশ্যই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিশন ডিজিটাল কিচেনের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি শান্তা জাহান ফিরে আসবো চ্যানেল 9-এর পর্দায় প্রতিদিন একই সময়ে আপনাদের জন্য মজার সব রেসিপি এবং প্রিয় শেফকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন চ্যানেল 9-এর সাথে। আল্লাহ হাফেজ।